ফটোশপ টিউটোরিয়াল পার্ট 1। এখানে আমরা শিখব ইন্টারফেস। ইন্টারফেস হচ্ছে ফটোশপ সিসির ইন্টারফেস। ফটোশপ সিসির ইন্টারফেসটার মধ্যে অনেক বেশি কিছু। আপনি যদি ফটোশপ 10 বা ফটোশপ 7-এ যান সেই ক্ষেত্রে এত ইন্টারফেস এখানে থাকে না, মানে ইন্টারফেসে এত কিছু থাকে না, ঝামেলা থাকে না, খুব সহজ সাদামাটা কিছু থাকে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে টুল বার, টুলস মেনু। এই টুলস মেনু এখানে 20টা টুলস মেনু দেওয়া আছে। এখানে আপনি 20টার মধ্যে টোটালি আরো 60-70টা সাব টুলস মেনু এখানে পাবেন। যেমন এখানে রেক্টেঙ্গুলার আছে, ইলেকট্রিক্যাল, ফোর টুল 4টা। তো এই প্রত্যেকটার মধ্যে হচ্ছে 2-3টা করে আছে। তারপর আপনি এখানে যে আসেন ফাইল মেনু, ফাইল এই যে মেনু বার, এই মেনু বারগুলো হচ্ছে আপনার এখানে 11টা সেকশন আছে মেনু বারের। ফাইল মেনুতে যদি আসেন এখানে আপনি টোটালি 25টা এখানে কাজ, 25টা লাইনে 25টা কাজ। এখানে সবগুলো টিউটোরিয়াল ওয়াইজ দেখাবো একটু একটু করে। আর এটা হচ্ছে এডিটের মধ্যে হচ্ছে আপনার এখানে টোটালি 35টা সাব মেনু। ইমেজে যদি আসেন এখানে আছে 19টা সাব মেনু। লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, সবগুলোর মধ্যে এগুলো কাজ। উইন্ডো কাজ হচ্ছে এখানে যে সেকশনগুলো আছে, যে এই সেকশনগুলো এখান থেকে আনা যায়। যেমন চ্যানেল আপনার দরকার, চ্যানেলটা এখান থেকে নিয়ে আসবেন, ফাইন, এভাবে থাকবে। এসেনশিয়াল, এটা হচ্ছে ডিফল্ট ভাবে আছে। আপনি যখন 3D কাজ করবেন, 3D কাজ করার সময় কি কি আপনার টুলস দরকার আছে এখানে, তার কনফিগারটা এখানে অটো চলে আসে, মানে এটা সেট করা আছে এটার সাথে, মানে এই পুরো ফটোশপে। আপনি মোশনে কাজ করবেন তখন কি কি টুলস আপনার কাজ দরকার আছে, তখন হচ্ছে আপনি এগুলো থাকবে এখানে। যখন আপনি পেইন্টিং এর কাজ করবেন তখন কি কি টুলস আপনার দরকার আছে সেই টুলসগুলো এখানে দেওয়া আছে ডিফল্ট ভাবে। আপনি যখন বেসিক্যালি কাজ করবেন তখন এসেনশিয়াল থাকবেন। এবং আপনি চাইলে নতুনভাবে এখানে টুলসগুলো সাজিয়ে আপনার নতুন করে এরকম অর্কেস্ট্রেশন আপনি বানাইতে পারবেন। তো আমরা দেখি যে সিলেকশনের কাজ কি। এখানে আছে রেক্টেঙ্গুলার সিলেকশন টুল, এটা হচ্ছে মানে ওয়ান কাইন্ড অফ সিলেকশন। এইটা আর হচ্ছে লেসার টুল, এই তিনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিলেকশন টুল, ফাইন। আমরা এখানে এটার কাজ দেখি। রেক্টেঙ্গুলার কাজ হচ্ছে আপনার সিলেক্ট করা, যে আমার এইটুক দরকার নেই, আমার এটা আমি ডিলিট করে দিব। এখন সিলেক্ট করলাম, ব্যাক স্পেস করলাম, সিলেক্ট ব্যাক স্পেস, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, আমার হচ্ছে এইটুক দরকার নাই, সিলেক্ট ব্যাক স্পেস। এটা করলাম কীভাবে, সেটা হচ্ছে এটা আমরা ক্লিক করলাম এখানে, মাউস বোতামটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটা ভিজিবল। এখন আমি ড্র্যাগ করলাম, মাউস বোতামটাতে ড্র্যাগ করলাম। ঠিক আছে, যখন আপনার শিফট ছাড়া এটা টানবো তখন হচ্ছে শিফট ছাড়া যখন টানবো তখন এটা ইচ্ছা মতো এটা টানবো, আর যখন শিফট সহ দিব তখন হচ্ছে এটা সব দিকে সমানভাবে আসবে। ক্লিয়ার? তারপর হচ্ছে এটা ইলিপ্টিক্যাল মার্কি টুল হচ্ছে তাও ওয়ান কাইন্ড অফ সিলেকশন টুল, যেটা এটা ছিল চতুর্ভুজ, এটা হচ্ছে বৃত্তকারভাবে আমরা এটাকে সিলেক্ট করব। যে আমার এটুকু দরকার নেই, আমরা এটা ব্যাক স্পেস করলাম, এটাও চলে যাবে বৃত্তকার ওয়াইজ। তারপর হচ্ছে মুভ টুল হচ্ছে কি সরানো, কোনো কিছুকে সরানোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। যেমন এখানে যে মুভ টুলের জন্য নড়াইতেছে, আমরা একটা শেপ এখানে ক্রিয়েট করি, আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। এখন আমরা মুভ টুল ধরলাম, এই যে মুভ টুল। এখন কিন্তু মুভ টুল ছাড়া সরানো যাবে না, এই মুভ টুল ধরলাম, এই যেটা নাড়াচাড়া করতেছে। মুভ টুলের ক্ষেত্রে হচ্ছে শুধু নাড়াচাড়া করা, ধরা মুভ টুলের ক্ষেত্রে। হ্যাঁ, এটাকে কেটে দিই। তারপর হচ্ছে আমরা লেসার টুলের কাজ কি, লেসার টুলের কাজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিলেকশন। যেমন আমরা হচ্ছে এইটুক সিলেক্ট করবো, এইটুকু আমরা কেটে দিলাম, সিলেক্ট ব্যাক স্পেস, কেটে গেছে, ডিলিট করে দিলাম। এখানে মাইক্রোসফটের মতো কন্ট্রোল জেড করলে আন্ডু হবে, কন্ট্রোল সি করলে কপি হবে, কন্ট্রোল এক্স করলে কাট হবে, কন্ট্রোল ভি করলে এটা পেস্ট হবে। তারপর এখানে যে আসি পলিগনাল লেসার টুলের কাজ হচ্ছে তাও ওয়ান কাইন্ড অফ সিলেকশন। এইভাবে সিলেক্ট করা, মাউস পয়েন্টার যত দিবেন এইভাবে মাউস পয়েন্টার এটা ধরবে। আমরা এটুকু দরকার নেই, সিলেক্ট করলাম, ব্যাক স্পেস, ডিলিট। তারপরে আসি আমরা ম্যাগনেটিক লেসারের কাজ কি, যে আমি সবগুলোরে মানে এটা হচ্ছে নিজে করে আর কি। আপনি সিলেক্ট করে দিলেন, এটা নিজে পাতের মতো ধরে নিবে, এভাবে ধরবে। যেটুকু আপনার দরকার নেই এটুকু হচ্ছে আপনি এভাবে ধরবেন, ধরে এটাকে এভাবে দিয়ে দিবেন। আপনার হয়ে গেলে এটা কন্ট্রোল দিয়ে এন্টার, ব্যাক স্পেস করবেন, ডিলিট। তো আজকের বেশি বড় করবো না, এটা পরবর্তী টিউটোরিয়ালে টুলগুলো শেষ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন।